হাই বন্ধুরা, আমি সোমনাথ আর তোমরা সবাই দেখছো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল বঙ্গবাসী সোমনাথ। তো আজকে বঙ্গবাসী সোমনাথের জন্য আজকে বাইরে যাইনি ভিডিও বানাতে, তোমাদের সাথে এইটাই যা শেয়ার করতে এসেছি। আজকে যাচ্ছিলাম বাইরে ভিডিও বানাতে, তো এত বৃষ্টি, মানে আজকে মানে কি জানি নিম্নচাপ না কি হয়েছে বুঝতে পারছি না। এতটা বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে আমার আজকে আর বাইরে যাওয়ার সুযোগ হলো না। মানে জাস্ট এই এখনো আমি এখানে শর্ট ভিডিও বানাতে বানাতে 3-4 বার ভেতরে ঢুকলাম, যখন তখন দেখছি নেমে যাচ্ছে। এখন পরিষ্কার আছে, এখন বানাচ্ছি, একটু পরে দেখছি কালো হয়ে যাচ্ছে। আমি আপনাদের জাস্ট একটা ক্লিপ দেবো যে কেমনি ভাবে মেঘটা করে আসছে, সেই ক্লিপটা আপনাদের দেবো, সবাই দেখবেন। মানে বৃষ্টিতে মানে আজকে ভিডিও বানাতে আজকে মজাও লাগছে, ছাদে এসে ভিডিও বানাচ্ছি, এটা মজাও লাগছে। কিন্তু এই যে আশেপাশের যে মানে জিনিসগুলো যে আমি বাইরের ভিডিওতে দেখাতে পারি সেটা হয়তো এখানে দেখাতে পারছি না। কিন্তু ছাদের মধ্যে তো ছাদের ক্লিপ তো আমি আগেও বানিয়েছি, আগেও সবাই দেখেছো। তো বৃষ্টির মধ্যে যে ভিজে একটা ভিডিও বানানো, আমার মানে পিঠ টিঠ এগুলো সব ভিজে রয়েছে। আমি মানে বারবার এধার ওধার আমাকে করতে করতে মানে ভিজে তো যাবোই, কারণ ভিডিও যখন বানাচ্ছি বৃষ্টির মধ্যে আর কন্টিনিউ যখন আজকে বৃষ্টি হচ্ছে, আজকে মানে 15 মিনিট যাচ্ছে না বৃষ্টি নেমে যাচ্ছে, 15 মিনিট যাচ্ছে না, মানে এখানে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে 3 বার ঢুকে গেলাম। তো আমি এখন শর্ট ভিডিওটা একটু দিলাম, তো দেখি লং ভিডিওটা কিছুটা বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পর তো ভাবলাম যে আবার যদি পরে কিছু শর্ট ভিডিও বানানো যায় তখনই বানাবো। তো সবাই ভিডিওটা দেখো, আর দেখো কেমনি মেঘটা করে এসছে। তো আমি এটা আগে ক্লিপে নিয়ে রেখেছি, শর্টটা কেমনি মেঘটা করে এসছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখবে পিছন দিকটা বা এই দিকটাতে পুরো মানে আমি দেখাচ্ছি, আবার একদিকে রোদ একদিকে মেঘ করেছে, এরকম ভাবে এসছে। মানে এই বৃষ্টিতে ভিজে ভিডিও বানানোর একটা মজাটাই আলাদা। তো চলো দেখি তো একটু তোমাদের মেঘটা দেখানো যাক। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। আজকে সেই লেভেলের মেঘ করেছে, এখানে দেখেই বুঝতে পারছো। আমি যার জন্য আজকে ছাদের মধ্যে এসে ভিডিও বানাচ্ছি, মানে একটা সেই লেভেলের মেঘ। এদিক দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে, যার জন্য আজকে আমি বাইরে যাইনি। মানে সেরকম টাইপের বৃষ্টিটা আসতে চলেছে, আর যার জন্য এই ভিডিওটা দেখাচ্ছি। আবার ওই পাশটাতে মেঘ দেখা যাচ্ছে না, মেঘটা আসছে অ্যাকচুয়ালি এদিক দিয়ে। এদিক দিয়ে উপরটা পুরো ঘিরে ফেলেছে মেঘে, পুরো কালো হয়ে রয়েছে। তো সেই হিসাবে আজকে আর আমি বৃষ্টিতে ভিজে বানাতে যাইনি বাইরে ভিডিও, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। এদিকটা আবার মেঘ নেই, এদিকটা আবার সূর্য উঠে রয়েছে। এদিকটা পুরো হালকা ফাঁকা হয়ে রয়েছে, এদিকটা সূর্য উঠে রয়েছে, আর মেঘটা চালু হয়েছে অ্যাকচুয়ালি এদিকটা থেকে। মানে সেই লেভেলের লাগছে জায়গাটা। আজকে দেখো পুরো কালো হয়ে এসছে, সেই লেভেলের লাগছে। তো সবাই দেখলে এমনি মেঘটা করে এসছে। আর আমি মানে এখানে আজকে ভিডিও যখন তখন নেমে যাচ্ছে। আমি আমার ওয়াইফ আমাকে ক্যামেরা করে দেয়, ও নিচে চলে গেল, যার জন্য আমি এই ভিডিওটা আমাকে নিজেকে সেলফি দিয়ে বানাতে হচ্ছে। তো সেইভাবে আজকে মানে ভিডিও বানাতে বানাতে এত এই যে এক সাইডে মেঘ করে যাচ্ছে, আবার এই সাইডটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার এই সাইডে মেঘ করে যাচ্ছে, মানে জাস্ট চলতেই থাকছে এরকম। মানে ভালো লাগছে ভিডিও বানাতে, বৃষ্টিতে ভিজে ভিডিও বানাতে খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে শরীর খারাপ যদি হয়ে যায় তো তখন একটু কষ্ট হবে। তো বানাচ্ছি আজকে ভিডিও, এরকম ভাবেই বানাচ্ছি, চলছে। তো তোমরা হয়তো দেখলে কিরকম খতরনাক মেঘটা করে এসেছে। এরকম ভাবে মেঘ করলে একদম পুরো কালো হয়ে থাকলে এমনি যে মানে মানুষের ভয় লাগে দেখতে, যে আবার বিদ্যুৎ চমকালে, কারণ বাজ টাজ পড়লে একটা ভয়ের ব্যাপার আছে। এমন না কারণ বাজ পড়ছে, এই পড়ছে ওই পড়ছে, সে একটা ভয়ের ব্যাপার থেকেই যায়। তো সেই হিসাবে আমি বলবো যে আজকের এই জাস্ট ব্লগটার মধ্যে এইটুকুই আমি দেখাচ্ছি যে বৃষ্টির মধ্যে ভিডিও বানিয়ে মজা আছে, এমন না যে মজা নেই। বৃষ্টিতে যখন ভিডিও বানাচ্ছি সেটাও একটা আলাদা মজা। নর্মাল যখন করকরে রোদ ছিল, একটা সময় ছিল যে প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে ভিডিও বানিয়েও মজা আছে। সেই গরমের মধ্যে বেরানো, গরমের মধ্যে যাওয়া, একটা জাস্ট আলাদা ব্যাপার আছে। আবার বৃষ্টিতে আবার শীতকালে দেখুন, আমার এই চ্যানেলটা জানুয়ারি মাস থেকে চালু হয়েছে, আমি জানুয়ারি মাস থেকে এই চ্যানেলটায় ভিডিও বানাচ্ছি। তো সেই হিসাবে মানে সেই সময় থেকে এখন আমি মানে সোয়েটার ওয়েটার পরে আমি সেরকম ভিডিও এই চ্যানেলে সেইভাবে তখন তৈরি করিনি। তো এই গরমকাল থেকেই আমার মেন ভিডিওটা এই চ্যানেলে চালু হয়েছে। তো সেই হিসাবে আমি একটাই জিনিস বলতে পারি যে শীতকালে এলে শীতকালের মজাটা এখন আমি ফিলিংসটা পাইনি, কেমনি ভাবে ভিডিওটা হবে ঠিক হয় সেইভাবে আমি জিনিসটা দেখতে পাইনি। তো এবার যখন শীতকাল আসবে, তখন যখন শীতকালে ভিডিও বানাবো, তখন শীতকালের ভিডিও দেখেও বোঝা যাবে যে কেমনি ভিডিও হচ্ছে না হচ্ছে। এখন গরমকাল, বর্ষাকাল, এগুলোর মধ্যে ভিডিও বানাচ্ছি, এই সময় ভিডিও বানাচ্ছি, এই সময় ভিডিও বানিয়েও মজা আসছে, খারাপ লাগছে না, মজা আসছে, ভালো লাগছে। তো সবাই তোমরা দেখছো ভিডিওগুলো, সেটাও আমার খুব ভালো লাগছে।
তোমরা সবাই কমেন্ট দিচ্ছ, এটাও খুব ভালো লাগছে। আমার নতুন চ্যানেল হিসাবে যেটুকু সাপোর্ট আমার পাওয়া দরকার সেটুকু সাপোর্ট তোমরা করছো, এগুলো খুব ভালো লাগছে। আর দেখো এটা পাশেরটা কিন্তু হিন্দি স্কুল, আর এই আমার ঘর, এই ঘরের এই জাস্ট একটা পাঁচিল পরেই হিন্দি স্কুল। তো সেটাও একটা ভালো জিনিস যে ভালো লাগছে এরকম করে ভিডিও বানিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, আবার কখনো এরকম মেঘটাও দিয়ে কেটে যাচ্ছে, আবার কখনো মেঘ করে আসছে। তো সেই হিসাবে দেখতে গেলে সবাই আমার ভিডিওটা দেখো। জাস্ট আর ভিডিও আমি বেশি বাড়াবো না, সবাই ভিডিও দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে এরকম করে সবসময় ভিডিওগুলোকে সাপোর্ট করো। আজকে নতুন ইমোশনাল ভিডিও বানিয়েছি, ইমোশনাল কিছু কন্টেন্ট বানিয়েছি, সেই কন্টেন্ট থেকে তোমরা কালকে মঙ্গলবার থেকে আমার এই কন্টেন্ট গুলো দেখতে পারবে। তো সবাই সাপোর্ট করো, শুধু এই চ্যানেলটাকে সাপোর্ট করো। আর জাস্ট দুটো কথা বলতে চাই, আর বেশি বাড়াবো না ভিডিওটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই, লাইক কমেন্ট শেয়ার করো। আমার এই লং ভিডিওগুলোতে, লং যে ব্লগগুলো তৈরি করছি তোমাদের জন্য, সেই ব্লগগুলোতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর জাস্ট সবাই পাশে থেকো, এটুকুই চাইবো। আমার নতুন চ্যানেল, পাশে থেকো সবাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের সপ্তাহে নেক্সট ভিডিওতে। টাটা।